আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিস এর নতুন একটি এপিসোডে। আজ মূলত যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং কোথাও নতুন বেড়া বসানোকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিরোধ। সীমান্ত এলাকায় বাড়ছে টানটান পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাঁটাতারের বেড়ার ইতিহাস কি? কেনই বা ভারত সীমান্ত জুড়ে এই প্রকল্প শুরু করেছিল? এ বিষয় নিয়ে আজকে মূলত আমি আমার এপিসোড সাজিয়েছি। সীমান্তে যে কাঁটাতারের বেড়া এটা কিন্তু খুব নতুন কিছু নয়। গত শতাব্দীর ৬০-এর দশকেই যখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তখন ভারতের আসামের কিছু রাজনৈতিক দল সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে দেয়াল বা বেড়ার দাবি তোলে। তবে তখন সেই দাবি বাস্তবায়ন হয়নি। পরিস্থিতি বদলায় ১৯৮৫ সালে। ওই বছর ভারতের কেন্দ্রীয় সরকার এবং আসামের বিভিন্ন সিভিল সোসাইটি গোষ্ঠীর মধ্যে এক ধরনের আসাম শান্তি চুক্তি যেটা স্বাক্ষর হয়েছিল। এই চুক্তিতে স্পষ্ট করে যেটা বলা হয়েছে যে ভবিষ্যতে অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর, কাঁটাতারের বেড়া বা অন্যান্য নিরাপত্তা বাধা গড়ে তুলতে পারবে ভারত। এর পরপরই ১৯৮৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এরপরে কিন্তু ১৯৮৬ সালে ভারতের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সরকার ঘোষণা দেয় বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। ঘোষণার প্রায় ৩ বছর পর ১৮৮৯ সালে শুরু হয় যে প্রথম পর্যায়ের কাজ। এই ধাপে প্রায় ৮৫৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানো হয়, যা ছিল মোট সীমান্তের প্রায় ২০%। পরবর্তীতে ২০০০ সালে ভারত দ্বিতীয় ধাপের কাজ অনুমোদন করে। লক্ষ্য ছিল আরো ২৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ। কিন্তু নানা জটিলতায় সেই কাজ কিন্তু ধীরগতি হয়ে যায়। এরপরে যেটা দেখা যাচ্ছে যে এখন বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে প্রায় ৮০% সীমান্তে কিন্তু কাঁটাতার সম্পন্ন হয়ে গেছে। দশক পেরিয়ে গেলেও ভারত এখনো পুরোপুরি সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া শেষ করতে পারেনি। বর্তমানে মোট সীমান্তের প্রায় ৮০% অংশে কাঁটাতার বসানো শেষ হয়েছে। বাকি অংশে জটিলতা তৈরি করেছে ভূমি সংকট, সীমান্তের ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং দুই দেশের যে কূটনৈতিক আপত্তি সেটা কিন্তু রয়েছে এখানে। এর বাইরে কিন্তু নানা সময় বেশ কিছু এই সীমান্তে হত্যা ইস্যুতেও বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তে যে হত্যা হচ্ছে এটি নিয়েও কিন্তু দুই দেশের ভিতরে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন অনেক বছর ধরেই চলছে। এবং এই কাঁটাতার শুধু যে নিরাপত্তা নয়, মানবিক বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। ২০১১ সালে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় কিন্তু বাংলাদেশি কিশোরী ফেরানি খাতুন। কাঁটাতারের বেলায় যে ঝুলন্ত ফেরানির মরদেহের ছবি বাংলাদেশে তীব্র ক্ষোভ, শোক এবং প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। বাংলাদেশ সরকার শুরু থেকেই কিন্তু সীমান্তে কাঁটাতার নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেনি খুব একটা, তবে আবার কিন্তু খুব উৎসাহও দেখায়নি। মানে এরশাদ, তারপরে খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিভিন্ন মেয়াদে ঢাকার অবস্থান মোটামুটি একই ছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ভারতের কিছু ক্ষেত্রে জিরো লাইন থেকে ১৫০ গছের মধ্যেও স্থাপনা নির্মাণের অনুমতি দেয়, যা ভারতকে বেড়া নির্মাণে কিন্তু বাড়তি সুবিধা দিয়েছিল। সম্প্রতি সীমান্তের নতুন কিছু অংশে কাঁটাতার বসানোকে ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। সীমান্তের দুই পাশে স্থানীয়দের মধ্যে উত্তেজনা, সীমান্ত রক্ষীদের তৎপরতা বৃদ্ধি এবং ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশেষ করে ৪ দশক ধরে চলা এই কাঁটাতারের গল্প শুধু বাংলাদেশের কিন্তু সীমান্ত নিরাপত্তা নয়, এটি শুধু দুই প্রতিবেশী দেশের সম্পর্ক, সীমান্তবাসীর জীবন এবং মানবিক বাস্তবতারও কিন্তু একটা দীর্ঘ ইতিহাস।